দেখতে পাচ্ছেন পথ চলতে যে সমস্ত মানুষ যারা এই দিক দিয়ে হয়তো যাচ্ছিলেন, যাতায়াত করছিলেন, তারা উই ওয়ান্ট জাস্টিস এই দাবি তুলছেন। তাদের সঙ্গে রয়েছেন যারা, তারাও বলছেন বিচারের দাবিতে এই মুহূর্তে পথে। রাত 12টা বেজে গিয়েছে, একটা ছুঁই ছুঁই, এবং তারই সঙ্গে আমরা যে কথা তারা দিয়েছিলেন যে মিছিল 12টার সময় শ্যামবাজারে পৌঁছবে, নির্ধারিত সময় পৌঁছতে না পারলেও আন্দোলনের যে স্পৃহা তা কিন্তু একেবারেই কমেনি। এই মুহূর্তে রাত 1টার সময় সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ইউনিভার্সিটির সামনে দেখতে পাচ্ছ মশালধারী প্রতিবাদীরা তারা এগিয়ে চলছেন শ্যামবাজারের দিকে, এবং তারই সঙ্গে তারা প্রতিবাদে গর্জে উঠেছেন। যেমনটা বলছিলাম যে জুনিয়র ডাক্তার যারা, তারাও কিন্তু এই মিছিলে যোগদান করেছেন, সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করেছেন, এবং তাদের কণ্ঠে বারংবার যে স্লোগান শোনা গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগানেই তারা মুখরিত হচ্ছে এবং তারই সঙ্গে প্রতিবাদ হিউম্যান চেনটা তৈরি হয়েছে সামনে, সেটা যারা মশাল ধরে আছে তাদের পিছনে ফোন করুন, না হলে পিছন থেকে অনেক সময় ধাক্কাধাক্কি হবে। হিউম্যান চেনটা মশাল যারা ধরে আছে সেই লাইনের পিছনে পিছনে করুন। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিল এই মশাল হস্তান্তরিত হওয়ার পর, অর্থাৎ শেষ যে নোডাল পয়েন্ট ছিল যেখানে এই রিলে মশাল মিছিলের মশাল হস্তান্তরিত হয়েছে, শেষ নোডাল পয়েন্ট থেকে এই মশাল মিছিল এইবারে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে, কয়েক কিলোমিটার মাত্র পথ, এবং তারপর সেইখানে গিয়ে মিছিল শেষ হবে। জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারাও এই মিছিলের সঙ্গে পা মিলিয়েছেন। এর আগে আমরা দেখিয়েছি বহুবার, এই শহর সাক্ষী থেকেছে যে জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিল যেখানে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন, আর এইখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ নাগরিক সমাজের ডাকে রিলে মশাল মিছিল যেখানে জুনিয়র ডাক্তাররা পা মেলাচ্ছেন। যারা মশাল হাতে নিয়ে আছেন তারা প্রথমে দাঁড়ান, তারপর হিউম্যান চেইন, তারপরে বাকি মিছিল। যারা মশাল ধরে আছেন তারা আগে, তারপর হিউম্যান চেইন। বন্ধুদের মাধ্যমে আমাদের পাশাপাশি চলুন। কি করবি এখন এখানে সামনে গিয়ে আমাদের এই যে মশাল মিছিলটা এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে, আমি সরাসরি কথা বলবো, শ্যামবাজারের ছবিটা জানবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। মাত্র কয়েক কিলোমিটারের আর দূরত্ব বাকি রয়েছে, যার মধ্যে এই মিছিল উজ্জ্বল একেবারে শ্যামবাজারে এসে পৌঁছবে। কিন্তু আমি বলছি এই যে মশালের আগুন, তা যে আলো সঞ্চারিত করছে, এই আলো যেন সম্ভাবনার আলো, এই আলো যেন আশার আলো যে বিচার একদিন অবশ্যই আসবে। একদম তাই, শ্যামবাজার কিন্তু প্রস্তুত মশাল মিছিলকে গ্রহণ করার জন্য। শ্যামবাজার কিন্তু প্রস্তুত যে মশাল মিছিল এখানে আসার পর
তাকে সসম্মানে একেবারে এখানে নেতাজি মূর্তির সামনে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এবং তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। রাত 1টা বাজে, আরও তারা কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি। কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে গোটা শ্যামবাজার অঞ্চল একেবারে হাতিবাগানের মোড় পর্যন্ত বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন যে কখন মশাল মিছিল তাদের এলাকায় এসে পৌঁছাবে, কখন মশাল মিছিল হাতিবাগানে পা দেবে। হাতিবাগানে মশাল মিছিল পা দেওয়ার পর তারাও কিন্তু এই মিছিলের সঙ্গে হাঁটবেন, তারাও কিন্তু এই ঐতিহাসিক মশাল মিছিলের সাক্ষী রাখতে চান নিজেদেরকে। আমরা দেখেছি সেই 14 তারিখের রাত, যেদিনকে শ্যামবাজার কার্যত একটা ইতিহাস তৈরি করেছিল। 14 তারিখ রাতে গোটা শ্যামবাজার চত্বর মানুষে প্রতিবাদের ঢল উঠেছিল। তারপর থেকে একাধিকবার যখনই কোনো কর্মসূচি হয়েছে, শ্যামবাজারের প্রতিবাদী মানুষেরা তারা কিন্তু রাস্তায় বেরিয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদের সঙ্গে সুর মিলিয়েছেন। এবং আজকে যেহেতু শ্যামবাজারে এই মিছিল এসে শেষ হবে, সেই কারণে তুমি দেখতে পাচ্ছ রাত 1টা বাজে, কিন্তু দেখে বোঝার উপায় নেই প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন। আর নানাভাবে কোথাও একটা গ্রুপ, কোথাও বা আরও কিছু গ্রুপ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের মতন স্লোগান দিচ্ছেন, তাদের মতন প্রতিবাদ জানাচ্ছেন। নতুন নতুন স্লোগান উঠছে, নতুন নতুন প্রতিবাদের ভাষা উচ্চারিত হচ্ছে। পুজো যত এগিয়ে আসছে তত যেন উৎসব থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন, আর সেইভাবে প্রতিবাদ আরও বেশি দৃঢ় হচ্ছে, প্রতিবাদের ভাষা আরও বেশি জোরে জোরে উচ্চারিত হচ্ছে। আমরা শুনবো তারা কি স্লোগান দেন, আমরা শুনবো আরেকবার তারা কি স্লোগান দেন। দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন এখানকার প্রতিবাদীরা সকলে মিলে।